দিন যতলা না কাম থাকে পরের দিন আরো বেশি কাজ থাকে। গরুর বাছুরি টাছুরি পরিষ্কার টরিষ্কার করন লাগে, মাংস তরকারি জাল টাল দিয়ন লাগে, রুটি মুটি বানান লাগে। দিনের থেকে ঈদের দিনের পরের কাজটা আমার মনে হয় বেশি। মতো কেডা কেডা গরুর বাছুরি পরিষ্কার করতেন পারে। আমি কয়ে দিয়ে অনেক সুন্দর করে গরুর বাছুরি পরিষ্কার করতাম পারি। আমার কাছে গরুর বাছুরিটা হাইতে যেমন মজা লাগে এমন পরিষ্কার করতেও কোনো সমস্যা হয় না। একটা কথা কই শুনেন, এর আগে আমি কয়ে দিই কোনো কামই জানতাম না, কেমনে রান্না করে এটাও জানতাম না, কিন্তু এই গরুর বাছুরিটা ঠিকই পরিষ্কার করতাম পারছি। শুধু সমতে এই বাছুরিটা পরিষ্কার করতে আমার কোনো সমস্যা হইতো না। অনেকে আছে গরুর বাছুরি পরিষ্কার করতে পারে না, এটা কি গন্ধ সি কেমনে পরিষ্কার করে। আমি আবার অন্য তো পারলে পারি, না পারলে নাই, কিন্তু গরুর বাছুরিটা ঠিকই পরিষ্কার করতাম পারি। হাইতে বেশি পছন্দ করি, এটা আবার করতে অত কষ্ট লাগবো কি লেগে। এরপরের দিন সহল সহল ওই ঘুমোর থেকে উঠতে গেছি। গরুর বাছুরিটি পরিষ্কার করে ভাব দিয়া থুয়া রাখছি। দহনে কাইটা কুইটা বাউ করে লন লাগবো, যে একটা গরম পড়ছে নাইলে নষ্ট হয়ে যাইবো গা। আর সহল সহল না উঠলে কয়ে দিয়ে কাজটা তাড়াতাড়ি শেষ হন। তাড়াহুড়া করে গরুর বাছুরিটি পরিষ্কার করে লইতাছি। উঠতে উঠতে এমনি বেল হয়ে গেছে। ওখানে আবার রুটি মুটিও তো বানান লাগবো। আগে তেল দিয়া বাছুরিটিরে বাইজা লই বালা কইরা। আমার কাছে মনে বাজা বাছুরিটা ওই হাইতে মজা লাগে বেশ। বাজা বাছুরি দিয়ে আপনি যেমনি হুইসি এমনি তরকারি রানতেন পারবে। বাজা বাছুরিটা হাইতেও মজা লাগে।